বগুড়ার আলতাফুন্নেসা খেলার মাঠে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। সরাসরি যাচ্ছি তার কাছে। হাসান, রাত পোহালেই তো প্রধানমন্ত্রী বগুড়ায় যাচ্ছেন, তো তার আগমন ঘিরে প্রস্তুতি ও উচ্ছ্বাস কেমন দেখছেন? আসলে দীর্ঘ বেশ অনেকটা সময় পর তিনি বগুড়ায় আসছেন এবং বগুড়া তার পৈতৃক নিবাস। সবচেয়ে বড় কথা হচ্ছে যে বগুড়া আলতাফুন্নেসা খেলার মাঠের কথা বলেছেন, এইখান থেকে কিন্তু বগুড়া 6 আসনে পড়ছে এটা, এবং এই বগুড়ার 6 আসন থেকে তিনি এবার নির্বাচনও করেছেন, নির্বাচিত হয়েছেন। পরবর্তীতে একটি আসন রেখে এই আসনটি তিনি ছেড়ে দিয়েছেন। কিন্তু তিনি আসছেন তার এই আগমনকে কেন্দ্র করে, অর্থাৎ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম আসছেন, সেই উচ্ছ্বাস এবং উদ্দীপনা তো নিশ্চয়ই রয়েই গেছে এবং মঞ্চ করা হয়েছে আলতাফুন্নেসা খেলার মাঠে। তিনি বিকেলে এখানে এসে বক্তৃতা করবেন, কিন্তু সকাল থেকে তার আসলে দিনভর প্রায় একেবারে 10টি অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করবেন। 10টি প্রোগ্রাম যদি বলি, 10টি একেবারে বলা যায় যে কালকে বগুড়ায় তিনি ব্যস্ততম দিন কাটাবেন এবং বগুড়া থেকে তিনি যাবেন বাগবাড়ি উপজেলায়, সেখানে গাবতলীতে, সেখানে বাগবাড়িতে তার পৈতৃক নিবাসে, সেখানে যাবেন এবং সেখানেও 3টি অনুষ্ঠান রয়েছে। সেখানে একটি টিকা ক্যাম্পের উদ্বোধন করবেন, সেখানে কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ করবেন এবং একটি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। এটি হচ্ছে বাগবাড়িতে 3টি অনুষ্ঠান করবেন এবং পাশাপাশি এর আগে তিনি কালকে কিন্তু এই বগুড়া পৌরসভা সেটি কিন্তু সিটি কর্পোরেশন হিসেবে কালকে আত্মপ্রকাশ করবে এবং সেই সিটি কর্পোরেশনের উদ্বোধন তিনি করবেন এবং সেই সিটি কর্পোরেশন হিসেবে বগুড়া আত্মপ্রকাশ করতে যাচ্ছে আগামীকালকে, যা উদ্বোধন হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে, যিনি এই অঞ্চলেরই মানুষ এবং বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি ঘেরা এই বগুড়াকে ঘিরে মানুষের উচ্ছ্বাস উদ্দীপনা। তাই তার সন্তান আসছে, বিশেষ করে প্রধানমন্ত্রী হওয়ার পরে প্রথম আসছে এবং বগুড়ার মানুষের যে দাবি দেওয়া বা আগ্রহের জায়গা সেটিও কিন্তু যেমন রয়েছে। আমরা যখন আসছিলাম বগুড়ায় আসলে তখন দেখেছি যে বগুড়ার পথে কিন্তু মাইকিং প্রচার করা হচ্ছে তারেক রহমানের আগমনকে ঘিরে, বিশেষ করে এই বগুড়া এলাকায় তাদের যে বিভিন্ন চাওয়া পাওয়ার সেই দাবিগুলোর প্রতি তারেক রহমান অ্যাড্রেস করবেন বা তারেক রহমান এই মঞ্চে বক্তৃতায় সেই বিষয়গুলোর উল্লেখ করবেন বলেই তারা আশা প্রকাশ করছেন এবং আশা করে আছেন। তো আলতাফুন্নেসা খেলার মাঠ প্রস্তুত হয়েছে, এটা বিকালে বক্তৃতা করবেন। তার আগেই বলেছে যে দিনভর একেবারে ব্যস্ততার সময় কাটাবেন তারেক রহমান। জানছিলাম প্রধানমন্ত্রীর বগুড়া সফরের খবর।